রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলো, আর চিৎকার করো আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করি, বড় আদরের সাথে তোমাদেরকে ডাক দিয়ে বললাম, কি বললাম? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই, শুধু তোমাদের পর এই বিধান ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াই অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে যদি কেউ একটি ফরজ আমল করে, কি করে? একটি ফরজ আদায় করে, একটি ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজের সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, যেই মাস এতই গুরুত্ব, এতই গুরুত্ব, যেই মাসের ব্যাপারে বলা হয়েছে শাহরুল আজিমুন, শাহরুল মুবারাকুন। সুবহানাল্লাহ পড়েন। শাহরুল আজিমুন, রমজান মাস হলো মহান মাস। সুবহানাল্লাহ পড়েন। শাহরুল মুবারাকুন, রমজান মাস হলো বরকতময় মাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার কুব্বাতে বলেছেন, আল্লাহ নবী বলেন, وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। তিন আয়াতে নবীজি আরো বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এটা কত গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রোজার ব্যাপারে এতই গুরুত্ব দিয়েছেন যে হাদিসে রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভাবে বলা হয়েছে যে একটা রোজা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, কেউ যদি ইচ্ছা করে, কি করে? কেউ যদি ইচ্ছা করে রমজান মাসে একটা রোজা ছেড়ে দেয়, শরীয়ত তাকে রুখসত দেওয়া হয় নাই, অনুমতি দেয় নাই। কেউ যদি একটি রোজা ইচ্ছা করে একটি ফরজ রোজা ছেড়ে দেয়, আর একটি রোজা সমান করার জন্য যদি সে সারা জীবন রোজা রাখতেই থাকে, রোজা রাখতেই থাকে, রোজা রাখতেই থাকে, রোজা রাখতেই থাকে, একটি রোজা একটি ফরজ রোজার সমান হবে না। তাহলে বোঝেন রমজান মাস কত গুরুত্বপূর্ণ, রমজানের রোজাগুলো কত গুরুত্বপূর্ণ। এই সুযোগ আমরা হাতছাড়া করব না। রমজান মাসের রোজা থেকে আমরা মাহরুম হব না ইনশাআল্লাহ। যতই কষ্ট হোক, এই রমজান মাসের রোজা আমরা ইনশাআল্লাহ, রমজানের রোজাগুলো প্রত্যেকটা রোজা আমরা পালন করব ইনশাআল্লাহ।
যে রমজান মাস হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। যে রমজান মাসে আল্লাহ এই পবিত্র কোরআন নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন, আমার মহান রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন, রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ কুরআন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, রমজান মাস, এই রমজান মাস আসতেছে, কত বড় দামি মাস, কত মহান মাস। এই মাস এমন হইতে পারে আমার আপনার জন্য শেষ রমজান হইতে পারে। কথা বলুন ঠিক কিনা? শেষ রমজান হইতে পারে কি পারে না? কত মানুষ আমাদের মাঝে ছিল, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই রমজান মাসে আমাদের করণীয় আছে না নাই?